या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि 12 রবিউল আউয়াল ঈদুল মিলাদুন নবী কেন সারা দেশব্যাপী এরকম জাগ্রত ভাবে মানুষের মধ্যে সম্প্রচার করা হয়, পাবলিক থেকে শুরু করে সরকার পর্যন্ত। এই 12 রবিউল আউয়াল বুঝতে হলে আমাদেরকে আগে আসতে হবে অতি নিকটে, যা আমরা বুঝি। সে বোঝার মধ্যে আমি জিজ্ঞাসা করব মা সকলের উদ্দেশ্যে, আমরা কি অনুষ্ঠান পালন করতেছি আজকে? ঈদুল মিলাদুন নবী। ঈদুল মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করতেছি। এই ঈদুল মিলাদুন নবী পালন করার আগে আমরা রোজা করেছি, নামাজ করেছি, হজ করেছি, যাকাত আদায় করেছি, যাই কিছু করেছি সবকিছু পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী করেছি। কথা ঠিক কিনা? তো আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিনের নূর পয়দা না করতেন তবে রাসূলের নূরের পয়দা হতো না। রাসূলের নূর পয়দা না করলে আগুন পানি মাটি বাতাসের পয়দা হতো না, এবং রূহের জগতে রূহের পয়দা হতো না। দিনের নূর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর হইতে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পয়দা করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর পয়দা করার পরে আসমান জমিনের মধ্য সীমানার মধ্যে যাহাই আছে মাখলুকাত 18,000 সমস্ত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে। এই সমস্ত মাখলুকাতের মধ্যে মহাকাশে চন্দ্র সূর্য পর্যন্ত বর্ণিত হয়েছে। তাহলে মহাকাশে যে চন্দ্র সূর্য বর্ণিত রয়েছে সেটা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ওসিলা বা নূরের সূত্র অনুপাতে সৃষ্টি করা হয়েছে। এই সূর্য বলতাছে যেই নবী নূর দিয়ে আমি আল্লাহ আমাকে পয়দা করে, আমি সূর্যকে পয়দা করা হয়েছে, সেই নবী জমিনে আছে। তবে আমি নবী সূর্য নয়, নবী আমার সূর্য। নবী আমার সূর্য। সূর্য স্বীকার করেছে আমি নবী সূর্য নয়, নবী আমার সূর্য। সূর্য মানে আলো, সূর্য মানে আলো। কথা ঠিক কিনা? বুঝে আসে কিনা? তাহলে নবীকে সূর্য স্বীকার করেছে। করে নাই কারা? বেঈমানেরা করে নাই, বেঈমানের দলেরা করে নাই, আব্দুল ওহাব নজদীর দলেরা করে নাই। বেঈমানে কখনো ঈমান আনবে না। আরো অনেক কথা এর ভিতরে রয়েছে। সুতরাং ঈদুল মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শুভ সাদেক সোমবারে সংগঠিত হয়েছে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। যেই নবী নূর দিয়া আগুন পানি মাটি বাতাস সৃষ্টি করা হয়েছে, সেই আগুন পানি মাটি বাতাস চার বস্তু দিয়ে পিতা আদমকে সৃষ্টি করা হয়েছে। পিতা আদমের পরে অনেক নবী 24,000 1,24,000 পয়গম্বর। পয়গম্বর পয়গম্বর কাদেরকে বলা হয়েছে? যাদের মাধ্যমে কিতাব নাজিল হয়েছে তাদেরকে পয়গম্বর বলা হয়েছে। এই পয়গম্বর বেলায়েতি জামানাতে নয়, শুধুমাত্র নবী জামানার মধ্যে পিতা আদম থেকে শুরু করে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত 1,24,000 পয়গম্বর জমিনের মধ্যে আগমন করে। 1,24,000 পয়গম্বরের ইমামতি আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজে আযরে আলমে আরওয়াতে নির্বাচিত করা হয়েছে, যার নূর দিয়ে রোজে আযর কুল কায়নাত পর্যন্ত আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহ রাসূলের নূর ছাড়া ইহকাল পরকাল আউয়াল আখির জাহির বাতিন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই, সবকিছু তার নূর দিয়া। সেই মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপনের আপন। সেই মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপনের আপন। আমি আজকে এখানে আছি, কালকে হয় থাকবো না, কিন্তু আমার নবী আমার রাসূল আমার আল্লাহ থাকবেন। যদি আমি আমার রাসূলের সাথে সম্পর্ক করতে পারি, আমার নবীকে আমার আইতে আনতে পারি, তাহলে নবীর মহব্বতে আল্লাহ পাক নিশ্চয় আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কথা ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে নবীকে পাইতে হলে আগে নবীর নামে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজেকে উদ্ধার করতে হবে। আমি ভালোবাসি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার আদেশ রয়েছে মানুষকে ভালোবাসতে। মানুষকে ভালোবাসতে বাসতে একসময় সত্য মানুষ আমি খুঁজে পাবো। যদি সত্য মানুষ খুঁজে পাই তার মাধ্যমে রাসূলের সম্পর্ক হবে, রাসূলের মাধ্যমে আল্লাহ ও নবীর সম্পর্ক হয়ে যাবে। এই হলো সুন্নিদের একটা ধারাবাহিকতা, এই হলো সুন্নিদের ধারাবাহিকতা। সুতরাং এই নবীকে 12 রবিউল আউয়াল শুভ সাদেক সোমবারে আল্লাহ পাক তিনার ইচ্ছায় জমিনে প্রেরণ করেছেন। এই সময় এখানে আরো অনেক কথা আছে, সেটা পরে বলবো। যেটা বলে শেষ করব সেটা হচ্ছে জিনার ওসিলা সবকিছু সৃষ্টি করা হয়েছে। তিনাকে আল্লাহ পাক নির্বাচিত করে জমিনে প্রেরণ করেছে। তিনি আগমন করার সাথে সাথে একমাত্র মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত আল্লাহর দরবারে সেজদা দাবিত ছিল। আল্লাহর দরবারে
সেজদা দাবিত ছিল। এই সেজদা দাবিতের প্রমাণটা তায়েফ নগরে মেঘে তাকে সাহায্য হাতে ছায়া দিয়ে সাহায্য করলো আল্লাহর ইচ্ছায়, মারা গেল, জিন্দা হলো। তার মানে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করার সাথে সাথে সমস্ত মাখলুকাত মারহাবা বলিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করেছে। সেই দিনটা হলো 12 রবিউল আউয়াল, শুভ সাদেক সোমবার। যে নবীর পয়দা না হলে কোরআনের পয়দা হইতো না, কোরআনের পয়দা না হলে নামাজ রোজার পয়দা হইতো না। আমরা বুঝার চেষ্টা করব, সুন্নি জগতে অবস্থান করার চেষ্টা করব। সুন্নি জগতের সাথে হলো রাসূলের সম্পর্ক, ওয়াহাবি জগতের সাথে হলো সরাসরি আসমানে আল্লাহর সম্পর্ক। জমিনের মধ্যে থাকিয়া আল্লাহর কাছে পৌঁছা কোনোদিন সম্ভব নয়। একজন মানুষের যদি মামলা হয়, সে উকিল ধরে কিন্তু পড়ে দাও লাগে। ঠিক তেমনি আমি গুনাহ জগতে আছি, আমি আসামি। যদি আসামি হয়ে থাকি তাহলে আমার উকিল ধরতে হবে জামানা পর্যায়ে আল্লাহর ওলিগণকে। যদি আমি আল্লাহর ওলি ধরতে পারি তবে আমার জীবন ধন্য হবে। ওলি না ধরলে রাসূলের সম্পর্ক হবে না, রাসূলের সম্পর্ক না হলে নবীর সম্পর্ক হবে না। আমার কথার মাধ্যমে হয়তো তাদের খারাপই লাগবে, যারা সরাসরি বায়াতে গ্রহণ করে নাই, ওলি ধার্য করে নাই, অর্থাৎ আলে বায়াতে গ্রহণ করে নাই, তাদের কাছে খারাপ লাগবে। খারাপ লাগলে আমার কিছু করার নেই। আমি যা বলছি হক পথের থেকে বলছি, হক জায়গা থেকে বলছি। আমি বেশি বেশি কোরআন পড়ি নাই, বেশি বেশি তর্জমা করি নাই। যতটুকু আমার মালিক আমার উপর দয়া করেছে, সেই দয়ার থেকে আমি কথা বলেছি। সমস্ত মানুষের মঙ্গল ও শান্তির জন্য যে কথা আল্লাহ নিজে বলেছিলেন, সেই কথার ফয়সালা হলো এখানে। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুন। আমরা সবাই বলি একবার আলহামদুলিল্লাহ।